এই সুস্থতার কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা যদি আপনি জানতে চান তাহলে একজন অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, যে জোরে কাতর হয়ে বেডের মধ্যে শুয়ে আছে, যে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডের মধ্যে, রাত কি রাত, দিন কি দিন, সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস, বছর কি বছর কেটে যাচ্ছে, আপনি ওই অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, কিংবা অল্প সময়ের জন্য হলেও হাসপাতালের মধ্যে একটু চক্কর লেগে আসেন, একটু সফর করে আসেন, ঘুরে আসেন, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবন্ত রেখেছেন। আপনি তো ভাবতেছেন, হায় আফসোস, আমি তো দেখতেছি আমার প্রতিবেশী আমার থেকে অনেক ভালো, অনেক এগিয়ে আছে, ধন সম্পদের দিকে এগিয়ে আছে, ছেলে সন্তানের দিক দিকে এগিয়ে আছে, সব দিক দিয়ে সে সুখী আছে, আমি শুধু দুঃখী। না, এমনটা বাবার কিছু নেই। আপনি যদি এমনটা আপনার অন্তরের মধ্যে আসে, সুস্থ থাকার পরে যদি আপনার অন্তরের মধ্যে একটা আফসোস আসে, একটা পরিতাপ আসে, একটা দুঃখ আসে, একবারের জন্য হলেও আপনি হাসপাতালের মধ্যে একটু ঘুরতে দিয়ে আসেন, দেখতে পারবেন কি পরিমাণ হাজার রকমের ব্যথায় ব্যথিত রোগীরা রয়েছে। ওই রোগীদেরকে যদি আপনি এক নজরে একটু দেখেন, তখন আপনার শরীর, ওই রোগীর দিকে একবার তাকানোর পরে আপনার শরীরের মধ্যে যদি একবার তাকান, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে। আপনি আপনার ঘরের মধ্যে থেকে, সমাজের মধ্যে থেকে এই জিনিসটা অনুধাবন করতে পারবেন না, কি পরিমাণ সুস্থতার মধ্যে, কি পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবন্ত রেখেছেন।